السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. So as always, আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে এবং ঠিকভাবে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ? কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ অথবা কোনো কিছু? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। طيب আলহামদুলিল্লাহ, আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুম্মা আম্মা বাদ। اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا ওয়াজিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন। নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন আরেকটি আরেকটি এমন রাতে একসাথে হওয়ার। আম আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। একজন জিজ্ঞেস করেছে আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো যেটা বলছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা তৌফিক যে তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন এই রমাদানের এরকম আরেকটি রাতে একসাথে হওয়ার, এবং আমরা একসাথে হয়েছি ফর দ্য সেক অফ আল্লাহ। এবং আমরা এই স্পেশাল রাতগুলোর মধ্যে, রমাদানের প্রত্যেকটা রাত স্পেশাল। আলহামদুলিল্লাহ আমরা এই স্পেশাল রাতগুলোর মধ্যে আমরা আম যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে আমাদের হার্টকে সফট করা উইথ ঈমান অ্যান্ড তাকওয়া। এবং আমরা এই সময়গুলোতে, এই ব্লেসেড টাইমগুলোতে আমরা উই আর লার্নিং অ্যাবাউট কিভাবে এই দুনিয়াটার দিকে আমাদের তাকানো উচিত। এই দুনিয়াটা কতটুকু মূল্য আমাদের কাছে। অথবা একজন মুসলিম হিসাবে এই দুনিয়াটার সাথে আমাদের কিরকম হওয়া উচিত ডিলিংস। এবং আমাদের হার্ট কিভাবে সফট করা উচিত, কোন জিনিসগুলোতে আমাদের হার্ট সফট হবে। এবং what other best way than learning it from the hadith of the Prophet Muhammad sallallahu alaihi wasallam, from the authentic hadith of the Prophet Muhammad sallallahu alaihi wasallam। আমরা শিখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই দুনিয়ার দিকে তাকিয়েছেন, এবং এমন কিছু হাদিস যেগুলো আমাদের অন্তরকে নরম করবে। It will soften our heart. ওয়াল্লাহি আমাদের জেনারেশনের এখনের সময়ের আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জটাই হচ্ছে এটা। আমরা প্রচুর দুনিয়ামুখী হয়ে গিয়েছি এবং আমাদের হার্ট গুলো প্রচুর শক্ত হয়ে গিয়েছে। দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রিজন যেটার কারণে মুসলিমদের এখন পৃথিবীতে ওভারঅল এই অবস্থা। সুবহানাল্লাহ। সো এগেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সিটিং গুলো অ্যাকসেপ্ট করেন। অ্যাজ আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি এগেন একা বিকজ ওস্তাদ ওয়াসিউজ্জামান হাফিজাহুল্লাহ উনি ওনার কিছু ব্যস্ততার কারণে উনি আজকেও হি কুডন্ট মেক ইট টু আওয়ার ক্লাস। বাট আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা যতটুকু পারি আমরা বেনিফিটেড হব, এবং আমরা দোয়া করছি উনি যেন আমাদের সাথে নেক্সট ক্লাসগুলোতে জয়েন করতে পারে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। বিকজ নো ডাউট অ্যাবাউট ইট, ওস্তাদ থেকে আমরা আরো বেশি বেনিফিটেড মানে হতে পারি। এবং we can benefit a lot from his knowledge and from his insight. So definitely try to miss করব, but ইনশাআল্লাহ আমি যতটুকু পারি I'll try to explain the hadiths ইনশাআল্লাহ। তাইব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। যদি একটু জিজ্ঞেস করি, কার মনে আছে আমরা লাস্ট কোন হাদিসে শেষ করেছিলাম? কোন হাদিসটা আমাদের লাস্ট হাদিস ছিল? কারোর মনে নেই? এক্সাক্ট পুরো হাদিসটা লিখতে হবে না, জাস্ট বললেই হবে যে কোন টপিকে ছিল অথবা কোন হাদিসটা আমরা লাস্ট পড়েছিলাম লাস্ট ক্লাস।
আমি কি কানেক্টেড? সবাই আমাকে শুনতে পাচ্ছি? নাম তাইয়্যিব। আমরা লাস্ট হাদিস যেটা পড়েছিলাম সেটা ছিল সম্ভবত দুনিয়া, হ্যাঁ, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা এবং অমুসলিমদের জন্য, কাফিরদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাহ। আমরা সেই হাদিসটাতেই লাস্ট ক্লাস আমরা শেষ করেছিলাম এবং আজকে আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ পরের হাদিসগুলো কন্টিনিউ করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এগেইন আমরা কি ফলো করছি? আমি যখন বলছি আমরা পরের হাদিসগুলো করব, ইয়ানি আমি কি কোনো স্পেসিফিক বুক ফলো করছি? ইয়েস, মুখতাসার সহিহ আল মুসলিম বাই ইবন মুনজিরি রাহিমাহুল্লাহ। ওনার একটি মুখতাসার অফ সহিহ আল মুসলিম। সো আমরা যে হাদিসগুলো ফলো করছি সেগুলো সবগুলোই সহিহ আল মুসলিমের একটা কম্পাইলেশন থেকে। এবং এটা যেই চ্যাপ্টারটা সেটা হচ্ছে কিতাবুজ জুহুদ ওয়ার রাকায়েক। আমি জানি না এটা কি বাংলায় আছে নাকি, আই ডোন্ট নো, ইংলিশেও আছে নাকি, আই ডোন্ট নো। বাট আমি কেউ একজন মনে হয় আমাকে জিজ্ঞেস করেছিল। এনিওয়েজ আমি কমেন্টে এটা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ বিদিল্লাহ। আমি একটা সিম্পল ডক আমি তৈরি করেছি যেখানে আমি প্রত্যেকটা হাদিস অ্যারাবিকটা এনেছি এবং তার সাথে আমি ইংলিশটাও সেখানে এনেছি। সো আমি এখানে কমেন্টের মধ্যে দিয়ে দিচ্ছি। আহ, তো আশা করি আপনারা সবাই আহ, এই ডকুমেন্টটা অ্যাক্সেস করতে পারবেন এবং সেখানে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ বিদিল্লাহ। নাম তাইয়্যিব। ঠিক আছে। তাহলে আজকে আমরা গত গত ক্লাসে আমরা যে হাদিস পর্যন্ত শেষ করেছি আমরা তার পরের হাদিস থেকে শুরু করছি এবং আজকে যে হাদিসটা শুরু করব সেটার কনটেক্সটটা হচ্ছে মেইনলি মানে দুনিয়াকে নিয়ে কম্পিট করা, দুনিয়াকে নিয়ে বেশি আগ্রহী হওয়া, দুনিয়াকে নিয়ে বেশি ব্যস্ত হওয়া, সেটার আউটকাম কি হতে পারে এবং সেটার ডেঞ্জার কি, সেসব নিয়ে আমরা ইনশাআল্লাহ বিদিল্লাহ মানে আজকের হাদিসগুলো মোস্টলি সেগুলো নিয়ে কথা বলবে ইনশাআল্লাহ বিদিল্লাহ। সো দ্য ফার্স্ট হাদিস যেটা আজকে আমরা ডিসকাস করব সেখানে এগেন আমি সামারিটা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন সাহাবীকে পাঠিয়েছিলেন বাহরাইন থেকে জিজিয়া কালেক্ট করার জন্য। এবং এখানে এই হাদিসটার মধ্যে বাহরাইন বলতে যে বাহরাইন বলা হচ্ছে সেটা এখনের যে বাহরাইন আমরা চিনি সে বাহরাইন না, বাট স্কলার্সরা বলে ইট ইজ মোর ওয়াইডার দ্যান দ্যাট। এটা ওই এরিয়াটার কথা মিন করছে যেটা এখনের বাহরাইন প্লাস আরো ওয়াইড, আরো আরো ল্যান্ড কভার করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওনার একজন সাহাবীকে তিনি জিজিয়া কালেক্ট করতে, যেটা হচ্ছে ইটস আ কাইন্ড অফ ট্যাক্স, যেটা ডিসবিলিভার্সদের সাথে যখন মুসলিমরা ডিসবিলিভার্সদেরকে প্রোটেকশন দেয় তখন তাদের একটা প্রোটেকশন মানির মতো, অথবা ইটস লাইক আ ফি যেটা তাদের পে করতে হয় মুসলিমদেরকে এবং সেটার বিনিময়ে মুসলিমরা তাদেরকে প্রোটেকশন দিবে এবং তারা মুসলিমদের আন্ডারে থাকবে। দিস ইজ কল্ড জিজিয়া। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে তিনি পাঠিয়েছিলেন কোথায়? উবাইদা বিন আল জাররাহ রাদিয়াল্লাহু আনহু ওনাকে পাঠিয়েছিলেন বাহরাইনে জিজিয়া কালেক্ট করার জন্য। এবং সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আলা বিন আল হাদরামি রাদিয়াল্লাহু আনহু ওনাকে ওখানে গভর্নর হিসেবে দিয়েছিলেন, মানে সেট করেছিলেন বাহরাইনের। সো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ, ওই সাহাবীকে পাঠালেন এবং ওই সাহাবী যখন জিজিয়া নিয়ে বাহরাইন থেকে টাকা পয়সা নিয়ে তিনি আসলেন, হি কেম ব্যাক, তখন আনসার, যারা আনসার ছিলেন তারা দে হার্ড অ্যাবাউট ইট, তারা জানতে পারলেন যে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি মানে জিজিয়া কালেক্ট করে তিনি ফিরত এসেছেন। সো তখন আনসাররা তারা কি করলেন, তারা ফজরের সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিদিকে তারা গ্যাদার করলেন, তারা একসাথে হলেন। এন্ড দ্য স্কলার সে যে তারা কিভাবে একসাথে হলেন, হতে পারে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে একসাথে মানে গ্রুপ করে দাঁড়িয়ে ছিল, অথবা ওনার ওনার চলার পথে তারা একসাথে গ্রুপ করে মানে বসেছিল, মানে অ্যাজ ইফ দে ওয়ান্ট টু সে সামথিং টু দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওনাদেরকে দেখেছেন তিনি বুঝতে পেরেছেন যে ওরা কেন এসেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন, হি স্মাইলড, তিনি হাসি দিয়ে তাদের দিকে তাকান। হ্যাঁ, তিনি হাসি দিয়ে তাদের দিকে তাকান এবং তিনি তাদেরকে বলেন যে আই ফিল দ্যাট ইউ হ্যাভ হার্ড দ্যাট আবু উবাইদা হ্যাজ কাম উইথ সামথিং, মানে আমার মনে হচ্ছে তোমরা মনে হয় শুনেছো, তোমরা শুনতে পেরেছো যে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি মানে হি হ্যাজ কাম উইথ সামথিং। তখন আনসাররা তারা বললেন যে ইয়েস ও মেসেঞ্জার অফ আল্লাহ, নাম কারেক্ট।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, রিজয়েস, আবশির, রিজয়েস অ্যান্ড হোপ ফর হোয়াট উইল প্লিজ ইউ। তাদেরকে কংগ্রাচুলেট করলেন, রিজয়েস, আবশির, গুড নিউজ, এবং আশা করো সেটার জন্য যেটাতে আল্লাহ মানে যেটাতে তোমরা তোমরা খুশি হবা। তো দেখেন কি সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানি কথাটা শুরু করলেন। ঠিক আছে? তো আমি হাদিসটা আগে জেনারেলি পড়ে ফেলি ওয়ার্ডিং, তারপর আমি কিছু পয়েন্টের আমি মানে এক্সপ্লেনেশন আমি বলব। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন, আ নাম আবশির, নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাওয়াল্লাহি, ফাওয়াল্লাহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শপথ করে, আল্লাহর কসম করে তিনি বলছেন কি? যে বাই আল্লাহ, আমি তোমাদের জন্য দারিদ্রতা ভয় পাই না। কিন্তু আমি তোমাদের জন্য যেটা ভয় পাই সেটা হচ্ছে, what I am afraid that you will lead a life of luxury। আমি যেটা ভয় পাই যে তোমরা বিলাসিতা, লাক্সারি লাইফ লিড করবা, যেভাবে তোমাদের আগের কওমরা মানে they they led their life, হ্যাঁ? a life of luxury whereupon you will compete, যার কারণে তোমরা একজনের সাথে compete করবা। একজনের সাথে এই দুনিয়া নিয়ে compete করবা। as they competed for it, যেভাবে তোমার আগের মানুষরা, তোমাদের আগে যারা এসেছিল তারা compete করেছিল। and it will destroy you as it destroyed them, এবং এটা তোমাদের ধ্বংসের কারণ হবে যেভাবে যেভাবে তোমাদের আগে যারা এসেছিল তাদের ধ্বংসের কারণ ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিস হাদিস ইজ ভেরি স্ট্রং, এবং এই হাদিসটা আমাদের জন্য একটা অনেক বড় একটা রিয়ালিটি চেক। আসেন আমরা হাদিসটা প্রথমে বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে কিছু ওয়েলথ আসলেন, তাই না? তখন আনসাররা, এবং এটা এটা প্রুফ করে যে ওয়েলথের প্রতি আগ্রহ থাকা, দুনিয়ার প্রতি আগ্রহ থাকা, এটা একটা ন্যাচারাল জিনিস। এটা কোনো খারাপ কোনো কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ন্যাচারালি আমাদের মধ্যে দিয়েছেন। দিস ইজ সামথিং দ্যাট ইজ ন্যাচারাল। বাই দ্য ওয়ে, সবাই কি আমাকে শুনতে পাচ্ছি? ক্যান এভরিওয়ান হিয়ার মি প্রপারলি? ইয়েস, নাও তাইয়্যিব। সো যেটা বলছিলাম, দিস ইজ আ ন্যাচারাল থিং। এটা এটা খুবই স্বাভাবিক একটা জিনিস যে মানুষের দুনিয়ার প্রতি আগ্রহ থাকা স্বাভাবিক ব্যাপার, যেটা তাদেরকে বেনিফিট করবে, যেটা মানুষের লাইফকে ইজি করবে। মানুষের সেটার প্রতি আগ্রহ থাকবে। সো দিস ইজ দ্য ফার্স্ট থিং। সো আনসাররা তারা যখন জানলেন যে একজন সাহাবী তিনি ওয়েলথ নিয়ে এসেছেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গ্যাদার করলেন। সুবহানাল্লাহ। এবার দেখেন স্কলারসরা যখন এটাকে এক্সপ্লেইন করছেন, এত সুন্দর করে বলছেন যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিহেভিয়ার কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের দিকে প্রথমে হাসি দিয়ে তাকালেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হি ইজ এ লিডার, এবং ওনার আর্থিক অবস্থা কিরকম এটা কিন্তু আমরা আগের হাদিসগুলোতে দেখেছি। বাট লুক ইনটু দ্য এটিকেটস অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হাসি দিয়ে সাহাবীদের দিকে তাকালেন। এবং দেখেন কি সুন্দর করে বললেন যে, আমি ধারণা করছি, মানে সুন্দর করে বলছেন, সুন্দর ওয়ার্ডিংস দিয়ে বলছেন যে, আই এম অ্যাজিউমিং, আমি ধারণা করছি তোমরা মনে হয় শুনতে পেরেছো যে কিছু সম্পদ এসেছে, কিছু ওয়েলথ এসেছে। স্কলারসরা বলছেন যে আজকে আমাদের দুনিয়ার বাস্তবতা কি? মানুষ মানে রাষ্ট্রপ্রধানদের থেকে, লিডার্সদের থেকে নিজের হক বুঝার জন্য যদি যায়, খারাপ কথা শুনে আসতে হয়। হ্যাঁ? খারাপ কথা শুনে আসতে হয়। অথবা শুধু রাষ্ট্রপ্রধান অথবা লিডার না, আপনার নিজের টাকা আপনি যদি কাউকে দিয়ে থাকেন, তার কাছে যদি আপনি চাইতে যান, আপনার হকের জিনিস আপনি চাইতে চান, মানুষ চেহারা কালো করে রাখে। ভাল লাগে না, পছন্দ করে না। আপনার কাছে কেউ লোন চাওয়ার আগে আপনাকে সারাক্ষণ ফোন দিবে, আপনি ফোন দিলেই সে আপনার ফোন ধরে ফেলবে। কিন্তু যখন একবার টাকাটা দিয়ে দেন এবং আ এখন আপনার তার থেকে টাকা পাওয়ার কথা, তখন ফোন দিলে ফোন ধরে না, ফোন দিলে ডিস্টার্বড হয়, তাই না? সাধারণত আমাদের পৃথিবীর যেসব এখন লিডার্সরা আছে, যারা আমাদের দায়িত্বে আছে, তারা আমাদের সম্পদ নিয়ে খেলাধুলা করে, এবং তাদের কাছে যখন আমাদের হক চাইতে যাওয়া হয়, তখন কাউকে অপ্রেস করা হয়, কারোর উপর জুলুম করা হয়, কাউকে নেম কলিং করা হয়। কখনোই এটাকে ভালোভাবে দেখা হয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি সুন্দর হাসি মুখে তাকালেন, এবং তাদেরকে কিন্তু বলতে পারতেন, হ্যাঁ আমি জানি তোমরা কেন আসছো, তোমরা জানতে পারছো আর কি না, যে আমি কিছু মানে এখন কিছু জিজিয়া আসছে, কিছু টাকা পয়সা আসছে না, সেই জন্যই তো তোমরা আসছো না। দেখেন উনি সাহাবীদেরকে অফেন্ড করেননি, কি সুন্দর করে প্রথমে স্মাইল করেছেন, হাসি মুখে বলেছেন যে তোমরা মনে হয়
মানে ইউ গট টু নো রাইট যে কিছু ওয়েলথ এসেছে এবং সাহাবীরা বলেছে নাম ইয়া রাসূলুল্লাহ ইয়েস। তখন তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আবশির, রিজয়েস, হ্যাঁ? এবং তোমরা যেটাতে খুশি হবা সেটা তোমরা পাবা। দেখেন ১ম এ গুড ওয়ার্ডস বললেন। কিন্তু তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তাদেরকে ওয়ার্ন করলেন একটা রিয়ালিটি দিয়ে। এবং এই ওয়ার্নিংটা শুধু সাহাবীদের জন্য ছিল এমন না। দিস ওয়ার্নিং ইজ ফর আস অ্যাজ ওয়েল। চিন্তা করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কাদেরকে ওয়ার্ন করছেন? দ্য বেস্ট অফ দ্য বেস্ট। যারা আমাদের জন্য রোল মডেলস, দ্য কম্প্যানিয়নস অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, যাদের ঈমানের সাথে আমাদের ঈমানের তুলনা হবে না। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বিষয়ে যখন বলল যে হ্যাঁ তারা দুনিয়ার জন্য এসেছে এবং তাদেরকে দিচ্ছে, তাদেরকে এটা থেকে বঞ্চিত করছে না। কিন্তু একটা বাস্তবতার রিয়ালিটি চেক তাদেরকে দিচ্ছে এবং তাদেরকে ওয়ার্ন করছে যে কি আমি তোমাদের জন্য দারিদ্রতা ভয় পাই না। আসেন আমরা and this is what I'm trying to do এই রমাদানে আমি যে ক্লাসগুলো করছি তাফসীরের ক্লাস হোক, হাদিসের ক্লাস হোক, the main thing that I'm trying to do is এটা আমাদের সাথে আমরা রিলেট করার চেষ্টা করি প্রত্যেকটা কথা। ভেবে দেখেন তো আমাদের জীবনে এখন সবচেয়ে বেশি আমরা কি নিয়ে ভয় পাই? দারিদ্রতা। সবচেয়ে বড় ভয় আমাদের মানুষদের এখন এই মুহূর্তে কি? দারিদ্রতা। আমরা ফকির হয়ে যাব, আমরা গরিব হয়ে যাব। ইয়া সালাম! অথচ আমরা কিন্তু দারিদ্রতা থেকে অনেক দূরে, অনেক দূরে। তারপরেও আমাদের ভয় কি দারিদ্র। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি ভয় পাচ্ছিলেন? দারিদ্রতা না। তিনি বলছেন, "আমি তোমাদের জন্য দারিদ্রতা ভয় পাই না। ইনস্টেড আমি তোমাদের জন্য কি ভয় করি? আমি তোমাদের জন্য এটা ভয় করি যে তোমরা লাক্সারিয়াস লাইফ লিড করবা তোমাদের আগে যারা এসেছে তাদের মতো।" তারপর আরো এক্সপ্লেইন করছে। মানে কি আপনি যদি একটু বড়লোক হন, ইজ ইট প্রবলেমেটিক? ইটস নট প্রবলেমেটিক বাট আসল প্রবলেমটা কোথায়? তোমরা লাক্সারিয়াস লাইফ লিড করবা এবং এইটা তোমাদের জন্য কারণ হয়ে দাঁড়াবে কিসের? তোমাদের একজন একজনের সাথে কম্পিট, দুনিয়ায় বড়লোক হওয়ার জন্য কম্পিট করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং এই কম্পিটিংটা, এই কম্পিট করাটা তোমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। ওয়াল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আজকে সত্য হয় নাই? আজকে মানুষের মধ্যে যত ভেজাল, যত দ্বন্দ্ব, যত প্রবলেমস, যত ফিতনা, যত ফাসাদ, যত করাপশন, যত জুলুম সবকিছু কিসের নামে? দুনিয়ার কম্পিটিশনের নামে। দুনিয়া কমে যাবে এই ভয়ে। আজকে মানুষ হারামকে গ্রহণ করছে দারিদ্রতার ভয়। দুনিয়াতে কম্পিট করা, আরেকজনের সাথে কম্পিট করার জন্য হারামকে গ্রহণ করছে, সুদকে গ্রহণ করছে, হারাম ইনকামকে গ্রহণ করছে। আজকে মানুষ হালালকে বর্জন করছে, বিয়ে করছে না দারিদ্রতার ভয়ে। কম্পিটিশনে হেরে যাবে, দুনিয়ার কম্পিটিশনে হেরে যাবে সেইটার ভয়ে। সুবহানাল্লাহ। না, তারপর আরো কি? মানুষ সন্তান নিচ্ছে না কিসের ভয়ে? দারিদ্রতার ভয়ে। মানুষ সন্তানকে মেরে ফেলছে কিসের ভয়ে? দারিদ্রতার ভয়ে। মানুষ আল্লাহকে অমান্য করছে কিসের ভয়ে? দারিদ্রতার ভয়ে। টু বি স্পেসিফিক দারিদ্রতার ভয়েও না, দারিদ্রতার ভয়েও না, কম্পিটিশনে পিছায় যাবে সেটার ভয়ে। তো দে ওয়ান্ট মোর, মানুষ বেশি চায়, বেশি টাকা, বেশি সম্পদ, ওর থেকে আমার বেশি হইতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার এখনো মনে আছে একবার আমার একজন বন্ধু আমাকে বলছে মানে একসাথে আমরা বসে আছি তখন আমার বিয়ে শাদী হয়ে গেছে। তো আমি বললাম যে, "দোস্ত কি হইছে? তুই বিয়ে শাদী করতেছিস না কেন? তুই বিয়ে করস না কেন?" বলে, "শোন দোস্ত, যেদিন ব্যাংকে ১ কোটি টাকা হবে সেদিন বিয়ে করব।" সুবহানাল্লাহ! আমি বললাম, "থাক ভাই। আমি জানি না তুই কবে বিয়ে করবি বাট ভেরি, ভেরি হার্ড।" কেন? আসলে কি বিয়ে করতে ১ কোটি টাকা লাগে অ্যাকাউন্টে? না। তাহলে কেন? কম্পিটিশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভয় পেয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্রতা ভয় করে নাই। ইনফ্যাক্ট যাদের টাকা পয়সা সচ্ছলতা অত বেশি থাকে না, দুনিয়া তার কাছে তুলনামূলকভাবে কম। ইয়া আখিউল কারীম, স্টপ পোস্টিং other hadith and everything and focus on what I am saying. This is something that I don't like at all. একটা কথা বলতেছি এর মাঝখানে অন্য ১০-২০ টা টপিক তুলে ১০-২০ টা রেফারেন্স কাম অন, ফর দ্য সেক অফ আল্লাহ আপনি এসেছেন।
আমাকে এটা ডিস্ট্রাক্ট করতেছেন। আমি যে হাদিসটা বুঝাচ্ছি সেই হাদিসটা শুনেন, সেই হাদিসটা বুঝেন। কেন শুধু, শুধু আরো অন্য টপিক আনতেছেন, অন্য হাদিস আনতেছেন, অন্য জিনিসই করছেন? লিমাযা? সুবহানাল্লাহ। Just focus on what I'm saying, learn from here. ইনশাআল্লাহ আমরা অন্য টাইমে we will focus on another hadith. সুবহানাল্লাহ। এনিওয়েজ, যেটা বলছিলাম, ইনফ্যাক্ট মানুষ যখন ইউ নো মানুষকে যখন দারিদ্রতা হেট করে অথবা মানুষ যখন ইউ নো একটু দুনিয়া যখন তাদের কাছে কম থাকে, ইনফ্যাক্ট আপনারা দেখবেন মানুষ আরো আল্লাহর সাথে কানেক্টেড থাকে। হ্যাঁ, মানুষ আরো আল্লাহর সাথে কানেক্টেড থাকে। মানুষ আরো ঈমানের সাথে কানেক্টেড থাকে। মানুষের হার্ট আর একটু সফট থাকে। সুবহানাল্লাহ। আর মানুষ যখন লাক্সারিতে থাকে, মানে এটা জেনারেলি সবার কথা বলছি না, বাট জেনারেলি মানুষ যখন অনেক ধন সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, সে কি করে? সে আরো কম্পিট করে। বাস্তবতা আপনি দেখেন, ইনফ্যাক্ট আমাদের দুনিয়ারই এখন বাস্তবতা দেখেন, কারা ধন সম্পদ নিয়ে মারামারি করছে? গরিবরা? গরিবরা ধন সম্পদ নিয়ে মারামারি করছে না? করছে না। যারা আ ইয়ানি আ যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে কম দিয়েছে, তারা মানুষকে মেরে ফেলতেছে? বেশিরভাগ? না। গ্রামের যারা কৃষক, যারা কষ্ট করে আমাদের ভাইরা রিক্সা চালাচ্ছে, হ্যাঁ? যেসব বোনরা, আমাদের মা-বোনরা মানুষের ঘরে, ঘরে কাজ করছে জীবিকার জন্য, তারা মানুষকে মারতেছে? তারা মানুষের হক নষ্ট করছে? নাকি যাদেরকে আল্লাহ কোটি, কোটি দিয়েছে, যাদেরকে আল্লাহ অনেক টাকা দিয়েছে, তারা মানুষের উল্টা আরো হক বেশি নষ্ট করতেছে? তারা মানুষের সম্পদকে আরো নষ্ট করতেছে? তারা সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ আরো বেশি করতেছে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঠিক বলে নাই? তিনি আসলেই আমাদের জন্য দারিদ্রতা ভয় করেন নাই। ভয় করেন নাই। তিনি ভয় করছিলেন কি? এবং এটা কাদের জন্য? সাহাবীদের জন্য। তাহলে আমরা আজকে কোথায়? তিনি ভয় করছিলেন যে ওভারঅল মুসলিমসরা কি হবে? লাক্সারিয়াস লাইফ এ ঢুকে যাবে অ্যান্ড দেন তারা এটা নিয়ে কম্পিট করবে এবং এটা তাদের ধ্বংসের কারণ হবে। এবং আমরা তার পরের হাদিসে দেখব আরো বেশি এক্সপ্লেইন করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা। ওই হাদিসটা আরেকটু এক্সপ্লেইন করবে যে কিভাবে এই দুনিয়ার জন্য কম্পিটিশন আমাদেরকে ধ্বংস করছে। এমনকি খেয়াল করে দেখবেন সমাজের মধ্যে একটা শ্রেণীর মানুষ থাকে কি? তারা একদম গরিব। একটা শ্রেণীর মানুষ থাকে তারা অনেক বড়লোক। এবং মধ্যবিত্ত একটা থাকে। মেবি আমরা সেটার মধ্যে পড়ি। বেশিরভাগ আমাদের মধ্যে আমরা এটার মধ্যে পড়ছি যে মিডল ক্লাস, মিডল লোয়ার ক্লাস, মিডল আপার ক্লাস হোয়াটএভার ইট ইস। বড়লোকরা জুলুম করেই যাচ্ছে। এদের টাকা বেড়েই যাচ্ছে। এরা বড় করে যাচ্ছে। যারা মিডল ক্লাস, যারা গরিব এদের উপর জুলুম করছে। যারা একদম গরিব তারা অত্যাচারিত হচ্ছে, জুলুমের শিকার হচ্ছে। হ্যাঁ? এবং যারা মিডল ক্লাস তারা কি করতেন? যারা মিডল ক্লাস তারা কি করেন? তারা ওই আপার ক্লাসের ওদের মতো হইতে চান এবং ওই কম্পিটিশনের মধ্যে তারা লেগে যান। সো বড়লোকরা এবং এই মাঝখানে যারা এরাও কম্পিটিশনের মধ্যে শুধু সারাক্ষণ থাকে। বিকজ তারা খালি চোখ তো শুধু উপরের দিকে। চোখ শুধু উপরের দিকে। সুবহানাল্লাহ! এবং এটাই ধ্বংসের কারণ হয়ে যাচ্ছে। যেটা বললাম মানুষ হালালকে বর্জন করছে কিসের জন্য? এই কম্পিটিশনের জন্য। সন্তান মেরে ফেলছে। There are people যারা আমার কাছে এসে বলে যে, আ আমার আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন। আমি বলছি, জি বলুন। বলে বাচ্চা যদি মানে মার গর্ভে এসেছে জাস্ট ১ মাস অথবা কয়েকদিন ডিটেক্ট হয়েছে, এটাকে কি মেরে ফেলা জায়েজ? অথবা মেরে ফেলবো? সবার আগে আমি প্রশ্ন করি কেন? কেন মেরে ফেলতে চাচ্ছেন? অথবা কেন নষ্ট করে ফেলতে চাচ্ছেন? কেন মানে কনসিভ করেছে সেটাকে ডিস্ট্রয় করে ফেলতে চাচ্ছে। কেন? বলছে ইট ইস নট ইন আওয়ার প্ল্যান এট দ্য মোমেন্ট। আমরা এটা নিয়ে প্ল্যান করিনি এখনো। এটা আমাদের লাইফের একটা প্ল্যান আছে। সেই প্ল্যানের মধ্যে এটা পড়ে না। সুবহানাল্লাহ! সেই প্ল্যানটা কি? কম্পিটিশন অফ দিস দুনিয়া। সে কিন্তু প্ল্যানে কখনোই এটা বলে না যে আমি তো এখনো না খেয়ে বসে আছি। আমার বউকে তো আমি খাওয়াইতে পারতেছি না। তো ওকে আমি কি খাওয়াবো? বলতেছি না যদি এটা সিচুয়েশন হয় তাও জাস্টিফাইড হবে। কিন্তু তারপরেও কোনদিন এটা বলে না যে আমার টেনশন যে বউকে খাওয়াইতে পারতেছি না, নিজেও কিছু খাই না, মাথার উপরে ছাদ নাই, বাচ্চাকে আবার কি খাওয়াবো? বাচ্চা কি না, এরা বড়লোক। এদেরকে আল্লাহ দিয়েছে। কিন্তু এদের কম্পিটিশন দুনিয়ার। সুবহানাল্লাহ! মানুষ ইসলামকে ত্যাগ করছে, ইসলামিক মোরালস কে ত্যাগ করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে,
সলাকে ত্যাগ করছে, দাড়িকে শেভ করছে, ইসলামিক যত প্রিন্সিপালস এবং মোরালস আছে সব বাদ দিচ্ছে। কিসের জন্য? কম্পিটিশন অফ দিস দুনিয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ঠিক ভয় করেছেন আমাদের জন্য। ইয়া সালাম, সুবহানাল্লাহ। এবং এই হাদিসটা আমাদের জন্য আরো এক্সপ্লেইন করছে। দেখেন, কোন জায়গায় কিন্তু বলা হচ্ছে না, এই হাদিসগুলো অথবা আগের হাদিসগুলো কোথাও কিন্তু বলা হচ্ছে না যে আপনি দরিদ্র, আপনি আপনি ফকির হন, আপনি গরিব হন, আপনি চেয়ে এটা হন। এটা কিন্তু কোথাও বলছে না। ইনফ্যাক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন যে, আল্লাহ আমি আপনার কাছে সকাল বিকেলে দোয়ার মধ্যে আই সিক রেফিউজ ইন ইউ ফ্রম পভার্টি। অবশ্যই দারিদ্রতা কখনোই ভালো জিনিস না। আমাদের সবার আল্লাহর কাছে দারিদ্রতা থেকে রেহাই চাওয়া উচিত। এবং অবশ্যই দু আ এবং অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কারোর জন্য দুনিয়া খুলে দেন, নট নেসেসারি এটা একটা খারাপ জিনিস। কিন্তু হাদিদে বোঝা যাচ্ছে কোন জিনিসটা খারাপ। হাদিদে আ হাদিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসটার দিকে আমাদেরকে ওয়ার্ন করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়ার কম্পিটিশনের দিকে ওয়ার্ন করছেন। দ্যাট ইস হোয়াট ইস দ্য রিয়াল প্রবলেম। কেউ যদি হালাল রিজকের সন্ধানে বের হয় এবং এক্সাক্টলি কম্পিটিশন, কেউ যদি হালাল রিজকের জন্য বের হয়, কেউ যদি হালাল রিজকের সন্ধানে কাজ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য হালাল রিজক খুলেন এবং সেটা দিয়ে সে লাইফে ভালো থাকেন, there is no problem in this. ওয়াল্লাহি there is no problem in this. ইনফ্যাক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব সাহাবীদেরকে জান্নাতের সুখবর দিয়েছেন দুনিয়ার মধ্যে, তার মধ্যে অনেকেই ছিল যারা রিচ, বাট ইট ওয়াজ নট দেয়ার গোল। তারা কম্পিট করেন নাই এটার জন্য, তারা ওই লাক্সারিটা ক্রেভ করেন নাই, অথবা এটার জন্য তারা মরে যান নাই। সো সমস্যাটা কোন জায়গায়? দুনিয়া নিয়ে কম্পিটিশনে হচ্ছে সমস্যা। সো ডোন্ট গেট মি রং, ডোন্ট গেট আওয়ার মেসেজ রং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সেটা বলেননি। আজকে কেউ মনে করে না আমি জোর করে এখন ফকির হয়ে যাবো, আমি জোর করে এখন গরিব হয়ে যাব। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনি দুনিয়ার কম্পিটিশনে মগ্ন হয়ে যাচ্ছেন, নাও দিস ইজ ওয়্যার দ্য প্রবলেম ইজ। ইনফ্যাক্ট স্কলারসরা বলছেন যে মানে কম্পিটিশন করা, কম্পিট করা, কম্পিট করা এটা কি খারাপ জিনিস? স্কলারসরা এটাকে বলছে না, এটার এক্সপ্লেনেশন আছে। আপনি যদি কম্পিট করেন আপনার সিচুয়েশনটাকে বেটার করার জন্য, সিচুয়েশনটাকে ইমপ্রুভ করার জন্য, দিস ইজ গুড। বাট কম্পিটিশন ফর মোর ইজ ওয়্যার দ্য প্রবলেম ইজ। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। ধরেন হজ করতে এখন বাংলাদেশে মিনিমাম প্যাকেজ এখন ৫ লাখ টাকা, ৬ লাখ টাকা। ধরেন আপনার ইনকাম এখন ১ লাখ টাকা, সে ফর এক্সাম্পল। আমি উদাহরণ দিচ্ছি। আপনার ইনকাম ধরেন হজের জন্য তো আপনি একটু আপনার কাজ বাড়িয়ে দিলেন, আপনার অফিসে আপনি একটু কম্পিটিটিভ হলেন, আপনার সার্ভিস আপনি একটু বাড়ায় দিলেন। কেন? আপনার যাতে একটু বেশি ইনকাম হয়। যে বেশি ইনকাম দিয়ে আপনি আ আ যে বেশি ইনকাম দিয়ে আপনি কি করবেন? আপনি হজ্জে যাবেন। হুম? আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি কিছু গরিবদেরকে দেখছেন। ইউ ফিল ব্যাড ফর দেম। আপনার মনে হচ্ছে ইস! আমি যদি এদেরকে সাহায্য করতে পারতাম। তো আপনার কাজের জায়গায় আপনি একটু কম্পিটিটিভ হলেন। অথবা হোয়াটএভার ইউ ডু আপনি একটু বেশি করছেন। সো দ্যাট ইউ আর্ন মোর, যেটা দিয়ে কি করতে পারেন? আপনি দান খয়রাত করতে পারেন, সাদাকা করতে পারেন, আপনার সন্তানকে ভালো জায়গায় পড়ালেখা করাতে পারেন, ভালো দিন শিক্ষা দিতে পারেন। হ্যাঁ? ভালো একটা স্কুলে পড়াতে পারেন। মেবি আপনি চাচ্ছেন আপনার সন্তানকে একটা ভালো ইসলামিক স্কুলে আপনি পড়াতে। এটা এফোর্ড করতে হলে আপনার একটু বেশি টাকা লাগবে। আপনি সেই জন্য একটু এফোর্ট দিচ্ছেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার এই এফোর্টটাও একটা আপনার একটা ইবাদত হিসেবে কাউন্ট হবে। দিস কম্পিটিশন ইজ নো প্রবলেম। বিকজ আপনার ইনটেনশনটা ভালো। আপনি হজ করতে চাচ্ছেন, আপনি দান খয়রাত করতে চাচ্ছেন, আপনি আপনার সন্তানকে বেটার লাইফ দিতে চাচ্ছেন, আপনি ইন্ডিপেন্ডেন্ট হতে চাচ্ছেন, আপনি নিজের নিজের খরচ নিজে করতে চাচ্ছেন, আপনি প্যারেন্টসদের থেকে বার্ডেনটা আপলিফট করতে চাচ্ছেন, আপনি মানুষের কাছে হাত পাততে চাচ্ছেন না। দিস ইজ গুড। দিস ইজ নট ব্যাড। বাট দ্য প্রবলেম ইজ যখন কম্পিটিশন হয়ে যায় বাড়ানোর জন্য। একটা বাড়ি আছে ২ টা লাগবে, ৩ টা লাগবে। মানুষকে দেখাইতে হবে। মানুষ দেখানোর জন্য, কম্পিট করার জন্য। দিস ইজ ওয়্যার দ্য প্রবলেম ইজ। দিস ইজ হোয়াট উইল বি দ্য রিজন ফর আওয়ার ডিস্ট্রাকশন। আমি কি বুঝাতে পারছি সবাইকে? সবাই বুঝতে পারছি হাদিসটা? ওভারঅল মিনিংটা সবাই বুঝতে পেরেছি? ইয়েস। না, তাইব। আলহামদুলিল্লাহ। সো এগেইন দিস শোজ, বাট আমাদের বাস্তবতাটা কি? আমাদের বাস্তবতাটা কিন্তু একদমই উল্টা। সুবহানাল্লাহ। আপনি ভেবে দেখেন না, আপনি এই হাদিদের সামনে আপনি আমাদের এই সমাজের সো কল্ড মোটিভেশনাল স্পিকার্স এবং যে মোটিভেশনাল ভিডিওস, এগুলোকে আপনি কি বলবেন?
আমি আপনাদেরকে হতে পারে তাফসীর ক্লাসে আপনারা অনেকে এটা শুনেছিলেন। আমার একটা ফ্রেন্ড একবার আমাকে, সে বিদেশে, সে আমাকে বলছিল যে সে আমাকে কথায়, কথায় বলছিল যে সে ব্যাংক থেকে লোনে সে একটা মার্সিডিজ কিনছে। তখন আমি বললাম, "দোস্ত, কেন তুই মার্সিডিজ কিনতেছিস? ফার্স্ট অফ অল তুই লোন নিচ্ছস। তোর লোনটা এটা তো একটা হারাম দোস্ত। তোর তো অনেক ইন্টারেস্ট দিতে হবে। সুদ তো দোস্ত আল্লাহর সাথে এবং তার প্রফিটের সাথে ওয়ার ডিক্লেয়ার করা।" তো সে আমাকে খুব নাইসলি বলল যে, "I know what you're saying দোস্ত। বাট আমি মার্সিডিজটা নিচ্ছি এবং আমি নিজেকে সুদের মধ্যে, ঋণের মধ্যে ঢুকাচ্ছি যাতে প্রতিদিন ঘুম থেকে উঠে আমি যাতে ওই গাড়িটা দেখে আমি নিজেকে মনে মোটিভেট করতে পারি যে আমি ঘুমায় থাকলে হবে না, আমার টাকা কামাইতে হবে, আই হ্যাভ টু আর্ন মোর মানি সো দ্যাট আই ডিজার্ভ দিস কার, সো দ্যাট আই ক্যান পে অফ দ্য বিল। এটা যাতে আমাকে মোটিভেট করে, এটা যাতে আমাকে ড্রাইভিং ফোর্স দেয়। সুবহানাল্লাহ। দ্য হোল মোটিভেশন ইন্ডাস্ট্রি আপনি দেখবেন, বিভিন্ন ভিডিও, বিভিন্ন কর্পোরেট মানুষরা, হ্যাঁ, বিভিন্ন অনেকভাবে আপনাকে বলবে ইউ ক্যান ডু ইট, আপনিই করতে পারবেন, কখনো অল্পতে সন্তুষ্ট হবেন না, একটা বাড়ি করেছেন, দুইটা করবেন, 1 লাখ টাকা বেতন পান, আপনার 5 লাখে পৌঁছাতে হবে, আপনার কিভাবে আপনার এটা স্কেল করতে হবে, আপনার সেটা করতে হবে, আপনার ওইটা করতে হবে, আপনার এটা করতে হবে, হ্যাঁ, আপনার বড় লোক হতে হবে। এই জীবনে আপনি যদি এটা না করে যেতে পারেন তাহলে কোন জীবনে করবেন? আপনার দামি ঘড়ি পড়তে হবে, আপনার দামি জুতা পড়তে হবে, দামি গাড়ি চালাতে হবে, সুবহানাল্লাহ। ইনফ্যাক্ট এই রিসেন্টলি একটা টক্সিক, যেটা ম্যাসকুলিনিটির একটা মুভমেন্টের মতো না, ওই যে আসে এগুলো অনলাইন তো দেখি, এই সো কল অ্যান্ড্রু টেট এদের মতো, এবং আমাদের বাংলাদেশে এখন দেখি ওই অ্যান্ড্রু টেটকে কপি করে কিছু আছে, দিস গিভস মি হ্যাপিনেস ব্রো, আই ওয়ার্ক হার্ড, আই গ্রাইন্ড, হ্যাঁ, you go out with your friends, I work all day, I work all night, this gives me happiness, this gives me success. Akhi, come on, this is all fake. This is all fake, trust me. I work 16 hours, I work 22 hours, I do this, I do that, এটা আমাকে শান্তি দেয়, এটা আমাকে হ্যাপিনেস দেয়। নাম হুব্বুদ দুনিয়া, আব্দুদ দুনিয়া, দুনিয়ার গোলাম করছে আপনাকে। সুবহানাল্লাহ। এবং এটা দিয়ে আমাদের যুবকরা, they're all getting misguided. সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন? ইয়া সালাম। কাকে আমরা বলি? আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বুঝি আমরা এই যে সাক্ষীটা দিচ্ছি এটার মানে কি? কিসের রোল মডেল বলছি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? শুধু সালাহ কিভাবে পড়বো? শুধু রোজা কিভাবে রাখবো? শুধু এগুলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবীদেরকে এনকারেজ করছে কিসের মোটিভেশন? রাত নাই, দিন নাই, কিসের মোটিভেশন? আখিরার মোটিভেশন, আখিরার মোটিভেশন। গত গত ক্লাসে কি বলেছিলাম? তিনি সাহাবীদেরকে যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মার্কেটের মধ্যে, একটা মরা ভেড়াকে দেখে বলতেছে, কে তোমরা এটা টাকা দিয়ে কিনবা? কেউ কিনবে না। ফ্রিতে কে নিবা? কেউ নিবে না। বলছে আল্লাহর কাছে দুনিয়া এই মরা ভেড়ার থেকেও তুচ্ছ। আজকে আমরা এই দুনিয়াকে তাওযীম করতেছি, এই দুনিয়াই আমাদের সবকিছু, এই দুনিয়াই আমাদের সব। অথচ সাহাবীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে জান্নাতের কম্পিটিশন করিয়েছেন, পরজীবনের কম্পিটিশন। সালাফদের জীবনী পড়ে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে দেখেন, সাহাবীদের জীবনী পড়ে দেখেন। তারা রাতে কিয়ামুল লাইল পড়তে পা ফুলে যেত। সালাফদের জীবনী যদি পড়ে দেখেন, দেখবেন তারা কিয়ামুল লাইল পড়তে তাদের পা দেওয়ালের সাথে তুলে এভাবে করে খাড়া করে রাখতে হতো, রক্ত যাতে একটু নিচে নামে, পা ফুলে যেত। সালাফদের এরকম কথা আছে যে কিয়ামুল লাইলের জন্য দাঁড়িয়েছে, পা ব্যথা করছে, পায়ে লাঠি দিয়ে বাড়ি দিয়ে বলছে, কুম কুম, দাঁড়াও। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সাথে তুমি কম্পিট করতে যাচ্ছ, আর তুমি এখানে এখনই তুমি দুর্বল হয়ে যাচ্ছ। সুবহানাল্লাহ। এইভাবে করে তারা করতেন। এমনও গল্প আছে যে ওয়াইফ থেকে লুকিয়ে যে কিয়ামুল লাইলে দাঁড়াতেন, ওয়াইফ থেকে লুকিয়ে গিয়ে কিয়ামুল লাইলে দাঁড়াতেন। একদিন ওয়াইফ ধরে ফেলছে, কি রে তুমি ঘুমাবা না? তখন সেই সালাফ বলছে, না, ঘুমানোর জায়গা ইজ নট হিয়ার, ঘুমানোর জায়গা ইজ নট হিয়ার, দিস ইজ নট দ্য প্লেস টু স্লিপ, দিস ইজ নট দ্য প্লেস টু স্লিপ, এটা ঘুমানোর জায়গা না। ইয়া সালাম। তারা রুকুতে যেতেন, মনে করতেন এটা জীবনের শেষ রুকু। তারা সেজদায় যেতেন, মনে করতেন এটা জীবনের শেষ সেজদা। তারা সালাতে যেতেন, মনে করতেন এটা জীবনের শেষ সালাহ। তাদের জিকির, তাদের আজকার। আর আজকে আমরা কি হয়ে গেছি?
কি হয়ে গেছি আমরা? আজকে আমাদের যদি একটু অসুস্থতা আসে, আমরা কি হয়ে যাই? আমরা বেহুশা হয়ে যাই। মানে আমরা পাগল, পাগল হয়ে যাই। কেন? কারণ স্কলার্সরা বলছেন, যেটাকে তৈরি করার জন্য আপনি আপনার জান দিয়ে দিচ্ছেন, আপনি আপনার সব সময় দিচ্ছেন। যখনই আপনার অসুস্থতা এসে আপনার মনে হয় আপনার মৃত্যু আসতেছে, আপনি যেটার জন্য সব দিছেন, আপনি এটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। অতএব আপনি এটাকে ছেড়ে আপনি পরজীবনে যেতে চান না। আপনি যেটার জন্য সব দিছেন, আপনার সব রিসোর্স, আপনি সেটাকে আগলায় ধরে রাখতে চান। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, উনি যখন অসুস্থ ছিলেন, তখন একবার ওনাকে এসে বলছেন, ইয়া শেখ, মানে ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, ইনশাআল্লাহ আপনি ধৈর্য ধরেন, আপনার মনে হয় কষ্ট হচ্ছে। শেখ বলছে, সুবহানাল্লাহ, দিস ইজ নাথিং। আমাদের সবারই মৃত্যুবরণ করতে হবে, আমাদের সবারই মারা যেতে হবে, এবং ওই মৃত্যুতে যাও মানে ওই পরজীবনে যাওয়ার জন্য আমাদের কোনো না কোনো একটা উসিলা লাগবে। তো এই এই অসুস্থতা এটা একটা উসিলা, এইটা দিয়ে আমি ওই দরজা দিয়ে ঢুকবো। ওনাদের আসল চিন্তা হচ্ছে জান্নাহ। শেখ হুসাইমিনকে একবার একজন এসে বলছে, আপনি ধন সম্পদ করছেন না, কোথাও বুকিং দিচ্ছেন না, ফ্ল্যাট, জায়গা, বাড়ি। উনি বলছে, না, আমি ইনভেস্টমেন্ট করতেছি, ওই যে ওই জায়গায় আমি ইনভেস্টমেন্ট করতেছি। ওনার মনে করছে উনি মনে করেন কোনো প্লট টট কিনছে। পরে যে দেখছে ওটা আসলে একটা কবরস্থান। হোয়াট হি মেন্ট ওয়াজ, উনি ওনার আমল দিয়ে উনি কবরের জীবনের জন্য উনি প্রস্তুতি নিচ্ছে। দুনিয়ার ওই সাইড যেটা বারজাক, সেখানের জীবনের প্রস্তুতি তিনি নিচ্ছে। কিন্তু আমরা আজকে কিসে আছি? এবং পুরা যুবক সমাজ, আমাদের ফুল জেনারেশনটা, আমাদের বাবা-মাদের পর্যন্ত আমরা দেখে এসেছি যে অনেকেই আছে অল্পে সন্তুষ্ট। আ অথবা আমাদের বাবা-মাদের চেয়েও বলব না, আমাদের দাদা-দাদি, নানা-নানি, ওনাদের জেনারেশনটাতে দেখে এসেছি। অল্পে সন্তুষ্ট। মানে সেরকম মানুষ দেখা গেছে, অনেক দেখা গেছে। কিন্তু আমাদের বাবা-মাদের জেনারেশন থেকে শুরু করে আমাদের জেনারেশন, এখন এভরিথিং ইস অ্যাবাউট মানি। এভরিথিং ইস অ্যাবাউট মানি। কে কত টাকা কামাবে? ইনফ্যাক্ট আমি আমার কথাই আপনাদেরকে বলেছিলাম। মানে আমার জীবনে যখন আমি একবার ভাবলাম যে আমি ইসলামিক মানে মানে আই উইল চেঞ্জ মাই ট্র্যাক, আমি ইসলামিক দিকে আসতেছি। দ্য বিগেস্ট কনসার্ন অফ এভরিওয়ান ইন মাই লাইফ ওয়াজ ওয়ান থিং, পভার্টি, দারিদ্রতা। তোরে কে খাওয়াবে? হু উইল ফিড ইউ? পিপল উইল টেল ইউ, হুজুর, তুই হুজুর হবি? এভাবে বলছে। বা আমার এখনো একটা স্টোরি মনে পড়ে। সুবহানাল্লাহ। আ অনেক আগে, অনেক আগে। you know আমি একবার একটা একটা গ্যাদারিং এর মধ্যে, একটা গ্যাদারিং এর নামে একজনকে বলছিলাম, ইউ নো আমার আমার স্বপ্ন, আমি আমি একদিন খুতবা দিব। বিং ফ্রম দ্য ব্যাকগ্রাউন্ড দ্যাট আই এম, আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছি। ইংলিশ মিডিয়াম একটা ছেলে, সে যদি বলে যে সে খুতবা দিবে, এটা কি কোনো চিন্তা করার বিষয়? মানে ভালো মতো কোরআন তেলাওয়াত করানো শিখানো হয় না ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েদেরকে। মানে মডার্ন যেসব স্কুল আছে, সেকুলার যেসব স্কুল আছে, সেখানে হোয়াট আর ইউ সেইং? তো আমি যখন বলছি যে, মানে আমি তখন স্বপ্ন দেখতেছিলাম যে, আমি বলছিলাম যে ইনশাআল্লাহ আমার স্বপ্ন একদিন আমি মানুষকে ইসলামের দিকে ডাকবো, আমি কোন একটা মসজিদে আমি খুতবা দিব। আই স্টিল রিমেম্বার, আমি একজনকে এটা বলছি, সে গিয়ে সবাইকে বলছে, এই সবাই শুন শুন শুন, সাবিক বলতেছে ও নাকি খুতবা দিবে। এন্ড দেন ওরা সবাই একসাথে এসে আমাকে আমাকে সার্কেল করছে। আমার এখনো মনে আছে। সুবহানাল্লাহ। তুই, ইউ, তুই খুতবা দিবি মসজিদে? এভাবে করে আমাকে নিয়ে মজা করছে। ইয়া সালাম! কিভাবে দিন বদলায়, কিভাবে দিন বদলায়। আমার এখনো মনে আছে অনেক সময় আমার আত্মীয়স্বজনরা, আমি যখন চেঞ্জ হওয়া শুরু হয়েছি, স্টুডেন্ট লাইফে একটু, একটু দাঁড়ি, অ্যান্ড মে আল্লাহ ব্লেস মাই প্যারেন্টস, আমার মা-বাবা আমার সাথে অলওয়েজ পাহাড়ের মতো সাপোর্ট করেছে আমাকে। আমার মা স্পেশালি আমাকে খুব সাপোর্ট করেছে, আলহামদুলিল্লাহ। রিলেটিভরা কোথাও গেলেই হাত পা গুটায় বসে যেত। ইস! সাবিককে নিয়ে অনেক টেনশন হচ্ছে। ও জীবনে কি করবে? ও জীবনে কি করবে? ও, ও ইসলামিক হয়ে যাচ্ছে। তো আমার মা বলতো, "তো কি হইছে? আমার ছেলে ইসলামিক হয়ে যাচ্ছে।" ভালো। আপনারা ভালো দেখলে ভাল লাগে না? আমার ছেলেটা এখন যদি কোন খারাপ কাজ করতো আপনাদের খুব ভাল লাগতো না? ২ টা ৩ টা গার্লফ্রেন্ড নিয়ে যদি বেড়াইতো তাহলে আপনাদের মনে হতো না, "ও সাবিক কত স্মার্ট, সাবিক কত এই না?" মাশাআল্লাহ, মাই মম ইউজড টু ডিফেন্ড মি। বাট দিস ইস দ্য রিয়ালিটি। কেউ দিনের দিকে আসা অথবা ইসলামিক হওয়া, সবার আগে মানুষ ভয় পায় দারিদ্রতা। এ তো দুনিয়ার কম্পিটিশন থেকে বের হয়ে গেল। সাইন আউট করে ফেলল। শেষ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধ্বংসের জন্য সবচেয়ে বড় কারণ বলেছেই কি এটা? দুনিয়ার কম্পিটিশন। অতএব এগেইন
It's not bad to have দুনিয়া, but don't compete for it just এটাকে বাড়ানোর জন্য। Just the competition of this দুনিয়া, এটা আপনাকে শেষ করে ফেলবে, এটা আপনার ধ্বংসের কারণ হবে। সুবহানাল্লাহ। নাম তাইয়্যিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক্সট হাদিসে তিনি কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, it was narrated from Abdullah bin Umar bin As রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আল্লাহর মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিচুয়েশন তৈরি করে সাহাবীদের সাথে কথা বলছিলেন। সো সাহাবীদেরকে বলছেন যে ইউ নো যখন পার্সিয়া এবং রোম, দ্য ট্রেজার্স অফ পার্সিয়া এন্ড রোম, এগুলো যখন তোমাদের জন্য খুলবে, এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইটস ইন আ ওয়ে তিনি এটা ওনার প্রফেটহুডের সাইন যে তিনি বুঝাচ্ছেন যে দেয়ার উইল কাম আ টাইম যখন মুসলিমসরা বিভিন্ন ল্যান্ডস খুলবে, হ্যাঁ, তখন তিনি সাহাবীদেরকে বলছেন যে যখন পার্সিয়া এবং রোম এগুলো তোমাদের জন্য খুলবে, হোয়াট কাইন্ড অফ পিপল উইল ইউ বি? তখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মানে উনি বলছেন যে we will say what Allah has commanded us to say. We will say what Allah نعم نقول كما أمرنا الله. সাহাবী তিনি বলছেন মানে what means is মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কমান্ড করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা অর্ডার করেছেন, আমরা সেভাবে আমাদের we will lead our life in that way ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, do you think মানে any other or something other than that? মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন there will be সিচুয়েশনটা একটু অন্যরকমও হতে পারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তিনি বলছেন, you will compete with one another. You will compete with one another. Rasulullah sallallahu alaihi wasallam is so truthful, subhanallah. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা একজনের সাথে কি করবা? কম্পিট করবা এই দুনিয়া নিয়ে, হ্যাঁ? You will compete with one another. This is the first step. তোমরা কম্পিট করো যখন দুনিয়া তোমাদের জন্য খোলা হবে, the dunya is open for you, you start competing with one another. Second, then you will envy one another. হিংসা শুরু হবে তারপর। এবং what is the meaning of envy? হাসাদ মানে হচ্ছে আপনি কারোর ভালোটা দেখে আপনি চাচ্ছেন তার থেকে ভালোটা সরে যাক, এটা হচ্ছে হিংসা। একটা হচ্ছে যে ন্যাচারালি আপনার মনে আসতে পারে কারোর ভালোটা দেখে আপনার একটু ঈর্ষা হতে পারে, এটা মনে আসতেই পারে, মানুষ, এটা ফিতরগত বিষয়। এবং এটা যদি ন্যাচারালি চলে আসে আপনি তখন তার জন্য দোয়া করবেন, আপনি তার জন্য ভালোটা চাবেন। কিন্তু একটা হচ্ছে যে হিংসা যেটাকে বলে, এনভি, হাসাদ যেটাকে বলে, যেটা থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেহাই চাই না, যে হাসাদের থেকে আমরা, এবং সূরা নাসের মধ্যে যেটা বলা হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, সরি, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, না, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকা ওয়া মিন শাররি নাফাসাতিন ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এখানে হাসাদ বলতে কি বোঝা হচ্ছে যে এটা এমন একটা জেলাসি যেটার জন্য ইউ ওয়ান্ট এই মানুষটার ক্ষতি হোক, আপনি চান যে ওর থেকে ভালোটা উঠে যাক এবং ক্ষতি হোক। সো দিস ইজ দ্য সেকেন্ড লেভেল। আপনি কম্পিট করা শুরু করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তারপর আপনি হিংসা করা শুরু করবেন, তারপর আপনি একজনের সাথে কি করা, সম্পর্ক কাট অফ করা শুরু করবেন ফর দিস দুনিয়া, এই দুনিয়ার কম্পিটিশনের জন্য। এবং তারপর ফোর্থ লেভেলে then you will hate one another and something like that. সুবহানাল্লাহ। তো দেখেছেন কিভাবে স্তরগুলো বাড়তেছে। এবং তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা কথাটার অর্থটা এরকম, তিনি বলছেন এবং এমনও হতে পারে যে মানে এমনও হবে যে তোমরা লিডার্স হয়ে, যখন দুনিয়া তোমাদের জন্য খোলে, তোমরা লিডার্স হয়ে তোমরা গরিবদেরকে ইউজ করবা, তো তোমাদের আন্ডারে যারা আছে তাদেরকে ইউজ করবা তোমার মানে অন্যদের সাথে, মানে কম্পিটিশনের মধ্যে অন্যদেরকে ক্ষতি করার জন্য। দ্যাট ইজ দ্য ওভারঅল মিনিং অফ দিস হাদিস। সুবহানাল্লাহ। তাহলে কি এই হাদিসের মধ্যে আমাদেরকে কি ওয়ার্ন করা হচ্ছে? দ্য কম্পিটিশন এন্ড দ্য ব্যাড এফেক্ট অফ কম্পিটিং ফর দিস দুনিয়া। এবং আল্লাহি এটাই সত্য। একটা হাদিস আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থটা অনেকটা এরকম যে আপনি দুনিয়ায় যা আছে সেটা ত্যাগ করেন, আপনি দুনিয়াকে ত্যাগ করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। এবং আপনি মানুষের হাতে যেটা আছে সেটাকে ত্যাগ করেন, মানুষ আপনাকে ভালোবাসবে। আল্লাহি এটা জীবন, এটা অনেক সত্য একটা জিনিস।
আপনি যত বেশি দুনিয়া বিমুখ হবেন, দুনিয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন, আপনি দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কিরকম। এবং আপনি যত বেশি একটা মানুষের হাতে যা আছে সেটার দিকে আপনার মনোযোগ না, সেটার দিকে আপনার নজর না, আপনি কখনো মানুষ থেকে কিছু চান না, এরকম ধরনের হবেন, দেখবেন মানুষ আপনাকে ভালোবাসবে। পিপল টেন্ড টু লাইক দোজ যে কিছু চায় না। এবং সাধারণত কোনো সম্পর্কে যখন, আরে কি আজীব বিষয়, একজন সিস্টার এখানে কমেন্ট করেছে তার ওয়ালপেপারে আমার ছবি। দিস ইজ ব্যাড। দিস ইজ দিস ইজ প্রবলেমেটিক, ডোন্ট ডু দিস। ইফ ইউ আর নট মি দেন ডোন্ট পুট মাই পিকচার ইন ইউর প্রোফাইল পিকচার, ওকে? এনিওয়েজ, সবসময় এটা খেয়াল করবেন, যেই সম্পর্কের মধ্যে দুনিয়া একবার ঢুকে সেই সম্পর্ক সাধারণত সেই সম্পর্কের মধ্যে ভেজাল আসে। আমার জীবনে যদি আমি বলি, আজকের দিন পর্যন্ত আমার যাদের সাথে আল্লাহর জন্য সম্পর্ক, আমি তাদের হাতে যা আছে সেটার দিকে আমার নজর নেই, এবং তাদের আমার হাতে যা আছে সেটার দিকে তাদের নজর নেই, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, এবং আমাদের সম্পর্কটা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ, সেই সম্পর্কটার মধ্যে সৌন্দর্য থাকে। অনেক সময় সেই সম্পর্কের মধ্যে ভেজাল হলেও কি হয়, সেটা আল্লাহর জন্য, আহ সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সেটা আবার ঠিক হয়ে যায়। আমরা সেটাকে ঠিক করে ফেলি কেন? কারণ আমাদের মাথায় কাজ করে যে কি, এটা আল্লাহর জন্য সম্পর্ক, ইউ হ্যাভ টু মেইনটেইন দিস। সোজা কথায়, মানুষ এই দুনিয়ার জন্য কম্পিটিশন মানুষের মধ্যে যত সমস্যা আনে। শুরু হয় কিভাবে? কম্পিটিশন দিয়ে। তারপর কি দিয়ে? আপনি কম্পিট করতে করতে হিংসা, বিদ্বেষ আসা শুরু হয়। তারপর কাট অফ করা, সম্পর্ক কাট অফ করে ফেলতে পিঠ ফিরে চলে যাওয়া। তারপর ঘৃণা করা। ৪ টা লেভেলে একটা একটা করে বাড়ে। সুবহানাল্লাহ। এবং আমাদের জীবনে যদি আপনি দেখেন, দিস ইজ দ্য রিয়ালিটি, এটাই বাস্তবতা। এবং স্কলার্সরা এই হাদিসটাকে এক্সপ্লেন করতে গিয়ে তিনি বলছেন যে কি, স্কলার্সরা এই হাদিসটা এক্সপ্লেন করতে গিয়ে তারা বলছেন যে এই হাদিসটা শো করে যে একটা গুনাহ চেইন এফেক্টের মতো, একটা গুনাহ আরেকটা গুনাহর জন্মগ্রহণ করে। একটা গুনাহ আস্তে আস্তে আরেকটা গুনাহকে টানে। একটা খারাপ কাজ আস্তে আস্তে অন্য খারাপ কাজ টানে। এবং সেইম ভাবে একটা ভালো কাজও অন্য ভালো কাজকে টানে। হুম? একটা ভালো কাজ একসাথে অনেকগুলো ভালো কাজকে টানে। আপনি বাসায় ১ম এ wudu করলেন, আপনি মসজিদে যাবেন। তো আপনি wudu করলেন, আপনি মসজিদে হেঁটে, হেঁটে যাচ্ছেন, আপনার সওয়াব হচ্ছে। মসজিদে গিয়ে আপনি জামাতে সলাহ পড়লেন। জামাতে সলাহ পড়ার পরে আপনার জিকির করতে ইচ্ছা করছে, আপনি জিকির করলেন। জিকির করে মনে হলো আরেকটু বসে থাকেন, আপনি আরেকটু বসে থাকলেন। আবার হেঁটে, হেঁটে বাসায় আসছেন। সুন্নত বাকি প্ল্যান করছেন, বাসায় এসে সুন্নতটা পড়বেন। আবার বাসায় সুন্নাহ পড়ছেন। একটা ভালো কাজের সাথে এড হতে থাকে আরো ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ, ভালো কাজ। আর একবার যখন একটা গুনাহ করবেন, এটার সাথে লাগতে থাকে, লাগতে থাকে, লাগতে থাকে, আরেকটা গুনাহ, আরেকটা গুনাহ, এবং আস্তে, 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 আস্তে লেভেলটা বাড়ে। সুবহানাল্লাহ। সো স্পেশালি এই দুনিয়ার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি সুন্দরভাবে আমাদেরকে ওয়ার্ন করে যাচ্ছে। অতএব আমাদের জীবনে আমাদের এগুলো নেভিগেট করতে হবে, দেখতে হবে যে কিভাবে আমার জীবনে নেগেটিভ ভাবে দুনিয়ার এফেক্ট আমার জীবনে পড়ছে। এগুলো আমাদের নেভিগেট করতে হবে থ্রু দিস হাদিস অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এন্ড এগেইন, বারবার এই হাদিসগুলোর মধ্যে কি রিইটারেট করা হচ্ছে, কোন জিনিসটাকে বারবার বোঝানো হচ্ছে? দুনিয়া আসাটাই কি খারাপ? এভরিওয়ান, জাস্ট আমার জন্য যদি দুনিয়া ওপেন হয়, আমার আজকে যদি স্যালারি বাড়ে, আমার যদি আজকে একটু রিস্ক বাড়ে, রিস্কে বারাকা আসে, এটা খারাপ বাই ইন এন্ড অফ ইটসেলফ? না, দিস ইজ নট ব্যাড। হোয়াট ইজ ব্যাড, খারাপ জিনিসটা হচ্ছে কোনটা? কোনটা প্রবলেমেটিক? কম্পিটিং ফর মোর, অ্যাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজ ইন দ্য কোরআন, আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। One of my favorite surah, আলহাকুমুত তাকাসুর। তারা ব্যস্ত হয়ে আছে কিসে? দুনিয়ার কম্পিটিশনে। কম্পিটিশন অফ তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, মানে বেশি হওয়ার কম্পিটিশন। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত এই কম্পিটিশন চলবে? হাত্তা যুরতুমুল মাকাবির। সুবহানাল্লাহ। কবরে যাওয়ার আগ পর্যন্ত। এজন্য আমি অবাক হই অনেক সময় যখন ইউ নো আই সি পিপল, একটা ফ্ল্যাট, একটা বাড়ি, ওকে, আরেকটা করে, তারপর আরেকটা করে, একটা গাড়ি, ওকে, ২ টা গাড়ি,
২ টা গাড়ি, তারপরে ৩ টা গাড়ি। আচ্ছা এখন এই গাড়ি না আরো ডেভেলপ, এই গাড়ি না আরো নেক্সট মডেল, আচ্ছা এই ফোন, আচ্ছা না আরো নেক্সট ফোন, তারপর আরো এটা, তারপর আরো এটা, তারপর আরো এটা এবং বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। ইয়া সালাম! ইয়া সালাম! কিন্তু আমরা এটা বুঝি না যে ইউ নো এটা আমাদের জন্য কি অপেক্ষা করাচ্ছে। এবং এই কম্পিটিশনের মধ্যে ব্যস্ত হয়ে গিয়ে কি আমরা বড় জিনিস থেকে বঞ্চিত হচ্ছি না তো? আমরা আল্লাহ বিমুখ হয়ে যাচ্ছি না তো? This is something that we should worry. This is something that that should concern us. না। সবাই বুঝতে পেরেছি তাহলে হাদিসটা? আলহামদুলিল্লাহ। Yes, no, very good. নাম তাইয়্যিব, আলহামদুলিল্লাহ। নেক্সট হাদিস এবং লাস্ট হাদিস আজকের ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন সাহাবী বলছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, I heard the messenger of Allah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম say that the likeness of this dunya, এই দুনিয়াকে যদি তুলনা করা হয় পরজীবনের সাথে, then মানে কেউ যদি এই দুনিয়াকে পরজীবনের সাথে তুলনা করতে চায়, তাহলে let someone সে যেন কি করে? Any one of you dipping his finger into the sea. সুবহানাল্লাহ! দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আপনি যদি এই দুনিয়াকে পরজীবনের সাথে তুলনা করতে চান, তাহলে আপনার হাতকে কোন একটা সাগর, যেকোনো সাগর, পৃথিবীর যেকোনো সাগর অথবা পৃথিবীর যত পানি আছে সব ওয়াটার বডি যা আছে সব জায়গায় গিয়ে you put your hand, আপনার আঙ্গুলটাকে ডুবান, এরপর আঙ্গুলটাকে তুলেন। এখানের মধ্যে যতটুকু পানি আপনার ওই আঙ্গুলে আসবে, এই দুনিয়ার তুলনা পরজীবনের সাথে is like this, এই আপনার এই আঙ্গুলে যে পানিটা, ওইটা হচ্ছে এই দুনিয়া আর এই পুরা সাগর is the hereafter. Subhanallah, Subhanallah. Can you imagine this? And এটা জাস্ট একটা কম্প্যারিজন। এটা জাস্ট একটা কম্প্যারিজন। The next life is eternal, কোনো শেষ নাই। There is no end to this. And this dunya has end. Now I want you all to do something. আপনারা সবাই যার, যার জন্য পসিবল হয়, আমার জন্য একটা কাজ করেন। আপনাদের এই মুহূর্তে কোনো সাগরে যেতে হবে না। আপনার সামনে অথবা জাস্ট নিয়ার কাছের মধ্যে অথবা আপনার মোবাইল নিয়ে যদি আপনি যেতে পারেন, আপনার টেবিলে যান অথবা যেখানে পানি আছে সেখানে যান এবং একটা মগ আছে সেখানে যান। প্লিজ করেন আমার সাথে এটা। আপনার সেই পানির মগে আপনি একটু পানি ঢালেন। দেখি আমাকে অনলাইনে বলবেন কে, কে এটা করেছি। আমি কিছুক্ষণ সময় দিচ্ছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। few seconds ইনশাআল্লাহ। যান এবং আমাকে বলেন করেছি। ১ গ্লাস পানি টুপটুপা করে ১ গ্লাস পানি ভরেন। যেই গ্লাসই আপনার কাছে আছে। ডু ইট। প্র্যাকটিক্যালি যাতে আমরা একটু ফিল করি বিষয়টা। কে, কে করেছি আমাকে কমেন্টে জানান। করেছে একজন। তাইয়্যিব। এবার আপনার আঙ্গুলটাকে এটার ভিতরে ঢুকান। এই পানির গ্লাসের ভিতরে ঢুকান। ঠিক আছে? বোতলে নেন, যেখানে নেন। আপনার আঙ্গুলটাকে ডিপ করে এবার বের করেন। বের করে আপনার আঙ্গুলের দিকে তাকান। যেই পানিটা আপনার আঙ্গুলের এই গোড়ায়, আঙ্গুলের এই আগায় যে পানিটা একটু করে ঝুলে আছে মেবি না? একটু করে ঝুলে থাকতে পারে একটা ড্রপ। সেই ড্রপটাকে আপনার ওই গ্লাসের পানির সাথে তুলনা করেন। তুলনা করা যায়? আসমান জমিন না? কোথায় ওই আঙ্গুলের গোড়ায় একটু এক ড্রপ আর গ্লাস অফ ওয়াটার, কারেক্ট? এইবার চিন্তা করেন মহাসাগর, প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান, সব ধরনের আই রিমেম্বার বাংলাদেশের বিচ ইজ অলসো ভেরি বিগ বাট আই রিমেম্বার আমি অস্ট্রেলিয়া একবার
মেলবোর্নে আমি একবার একটা অনেক দূরে একবার ড্রাইভ করে সবাই মিলে একটা বিচে হিউজ, মানে সুবহানাল্লাহ, হিউজ ওশান, সেখানে একটা আঙ্গুল ডিপ করে তোলা এক ফোঁটা পানি, সেটার সামনে দিস হোল ওশান, ইয়া সালাম, এটার তুলনা হয়? এটার তুলনা হয়? হুম, আল্লাহু আকবার, নাম, আল্লাহু আকবার। এইবার আপনারা যে আপনাদের ওই গ্লাসের মধ্যে আঙ্গুলটা ঢুকিয়ে যে হাতটা তুললেন, এক ড্রপ পানি এবং আপনার এই গ্লাসের পানি, এবার চিন্তা করে দেখেন তো, কেউ মানুষ, কোনো মানুষ যদি এই গ্লাস অফ ওয়াটারকে ফালায় দেয় টু আর্ন দিস অ্যামাউন্ট অফ ওয়াটার, যেটা আপনার আঙ্গুলের গোড়ায় আছে, তাকে আমরা কি বলবো, বোকা নাকি চালাক? বোকা নাকি চালাক? আপনি যে এক্সপেরিমেন্টটা করলেন, আপনার যে গ্লাস অফ ওয়াটার, সেখান থেকে আপনার আঙ্গুল ঢুকিয়ে যে তুলে যে আঙ্গুলের গোড়ায় যে পানিটা ছিল, সেইটার জন্য কেউ যদি এই গ্লাস অফ ওয়াটারটা ফালায় দেয়, ইজ দিস পারসন সামওয়ান হু ইজ ওয়াইজ অর নো? বোকা, একদম বোকা। এইবার চিন্তা করেন, আপনি এবং আমি হতে পারে আমাদের পুরো জীবনটা দিয়ে দিচ্ছি এই সাগরের সামনে এই এক ফোঁটা পানির জন্য। এবং এটা জাস্ট একটা কম্প্যারিজন, দ্য রিয়ালিটি ইজ ইভেন মোর মানে রিয়ালিটিটা ইজ আনইমাজিনেবল, আনইমাজিনেবল। মানুষ তার জান দিয়ে দিচ্ছে, তার পুরো জীবন দিয়ে দিচ্ছে এতটুকু পানির জন্য। আপনার মনে হয় না মাঝে মধ্যে হাদিস গুলো পড়ে, যেগুলো আমরা এখানে পড়ছি, যে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে এইভাবে ট্রিট করলো? আমাদের নাম কি এই কোর্সটার? হাউ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স দিস দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে ওই আঙ্গুলের ওই পানির মতো, এর থেকে ক্ষুদ্র হিসেবে দেখছে। মনে হয় না যে ওয়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন? এট লিস্ট ওমর বিন খাত্তাব কি বলল রুমে ঢুকে, ইয়া রাসূলুল্লাহ, এট লিস্ট সামথিং বেটার ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ কি বল, ইয়া ওমর, তুমি কি সন্তুষ্ট না? আর ইউ নট হ্যাপি that the dunya is for them and the hereafter is for us? মিলান কথাগুলোকে, that this ocean is for us and এই আঙ্গুলের গোড়ায় যে একটু পানি, এটা ওদের জন্য। নাও, like, take a bit of dunya. I don't want this. My dear brothers and sisters, you feel it now? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া বিমুখ ছিলেন এইভাবে? কেন এই দুনিয়া ওনার কাছে ম্যাটারই করে নাই? Did not matter to him at all. Because it was like, আমরা করি না এরকম? সুবহানাল্লাহ। দুনিয়াটাকে ট্রিটেড লাইক দিস, ওয়াল্লাহি, মানে ট্রিটেড লাইক দিস। এটাই হচ্ছে দুনিয়া। ইটস নট আওয়ার কনসার্ন। এইবার আপনার জীবনে কষ্ট থাকতে পারে, আপনার জীবনে কষ্ট থাকতে পারে। আপনি আপনার স্বামীকে হারিয়েছেন, আপনি আপনার মাকে হারিয়েছেন, আপনি আপনার বাবাকে হারিয়ে ফেলছেন, আপনার ওয়াইফকে আপনি হারিয়ে ফেলছেন, আপনার সন্তান মারা গিয়েছে, আপনার সন্তান অসুস্থ, আপনার দারিদ্রতা, ঋণের প্রেশার আপনার উপর, আপনার অসুস্থতা, আপনার জীবনে কষ্ট, আপনার গায়ে রোগ, হ্যাঁ, আপনাকে মানুষ কষ্ট দিচ্ছে, আপনাকে মানুষ কথা দিয়ে কষ্ট দিচ্ছে, আপনাকে মানুষ কত ধরনের কষ্ট দিচ্ছে। দ্যাট ইজ দ্য দুনিয়া, কিছুক্ষণের জন্য। দ্য হিয়ার আফটার ইজ পার্মানেন্ট। এভাবে চিন্তা করেন বিষয়টা, এভাবে চিন্তা করেন বিষয়টা। আজকে ইফতারের দিনে আপনি ধরেন খুব মজার একটা জুস নিয়ে আসলেন, আমি সাবিক আপনার বাসায় এসে আপনার জুসে একটু আঙ্গুলটা ঢুকায় একটু নিয়ে এরকম করলাম,
আপনি কি রেগে যাবেন? আমার এত মজার জুস তুই নষ্ট করে দিলি? এক ফোঁটা let it go। তাহলে এই দুনিয়া একটু চলে গেলে আমাদের কান্না, আমাদের ডিপ্রেশন, আমাদের অশান্তি। that's why আহ, সেই জন্য I don't believe in this depression and this and that। যত ধরনের ডিপ্রেশন এন্ড স্যাডনেস, এগুলো সবকিছু কারণ হচ্ছে, আমি সবসময় আমার স্টুডেন্টসদেরকে বলি, কখনই আমার স্টুডেন্টরা ডিপ্রেসড হয়ে গেলে, মন খারাপ হলে, আমি সবসময় এটাই বলি, ইট ইজ অল ফ্রম গিভিং দুনিয়া টু মাচ অ্যাটেনশন, concerned too much about the dunya. This is what causes depression and anxiety and all of this। বিকজ একটা মানুষ, সে যখন এইভাবে দুনিয়াটার কথা চিন্তা করবে, মানে আমি বারবার খালি টোকা দিচ্ছি, জাস্ট ফিল ইট দ্যাট ওয়ে, যে ওকে না, যখন একজন এইভাবে দুনিয়াটাকে এই চোখে দেখবে, it doesn't matter 10 কোটি টাকা লস, 20 কোটি টাকা লস, ইয়াল্লাহ খালাস, 100 কোটি টাকা, ইয়াল্লাহ let it go। this dunya is nothing, just a drop। subhanallah, subhanallah। the akhirah is what matters। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করেছে আমাদের জন্য এই দিনটা, কত আমল, কত কিছু রেখেছেন, কত আমল রেখেছেন। as it's saying, like, the crops of Jannah, the grass of Jannah, the treasures of Jannah is what? La ilaha illallah wahdahu la sharika lah, lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir। Subhanallahi bihamdihi, subhanallahil azim, qul huwallahu ahad 3 বার। Ya salam, ya salam, subhanallah, walhamdulillah, la ilaha illallah, Allahu Akbar। That's why the scholars say, there is 2 Jannah, একটা in this dunya, আরেকটা in the next life। Someone who finds the Jannah in this dunya will get the Jannah in the next life। সেই জান্নাটা কি এই দুনিয়ার? ইমানের টেস্ট, টেস্টিং ইমান, ওয়াল্লাহি টেস্টিং ইমান। এই যে এই মনের প্রশান্তি, যখন দেখেন, আপনাদের সবাই হতে পারে জীবনের অনেক টেনশন নিয়ে, এই মুহূর্তে অনেক কষ্ট নিয়ে আমার কাছে এখানে বসছেন না, এখন এই হাদিসগুলো শুনে কি আপনার মনে একটা কেন হঠাৎ করে কেমন একটা প্রশান্তি লাগতেছে না? যখন আপনার সেই সব কষ্ট, এই সব কিছুকেও যদি আপনি পুরো জীবনের বেঁচে থাকার রেশিওর মধ্যেও ফালান, এটা জাস্ট 2% 1% হবে, এবং পুরো লাইফটাই যদি, এবং এই পুরো দুনিয়া, দ্য কমপ্লিট দুনিয়া, এভরিথিং ইন ইট যদি তুলনা করে একটা হাতে তুই আঙ্গুলের নখের আগে যে ড্রপটা লেগে থাকে, আপনার মনে হচ্ছে আরে তাহলে এগুলো তো কিছুই না, একটা কেউ শান্তি কাজ করতেছে না মনে? না করতেছে না? হ্যাঁ, মনে হচ্ছে আজকে রাতের ঘুমটা ইট উইল বি সামথিং ডিফারেন্ট, রাইট? দিস is the sweetness of Iman। Worshipping Allah out of love, ভালোবেসে আল্লাহর ইবাদত করা, আল্লাহর জিকির করা, সেই আশায় আমার জন্য জান্নাতে কি অপেক্ষা করতেছে, দুনিয়া বিমুখ হওয়া, সেই চিন্তা, আরে দুনিয়া is nothing, this dunya is nothing। As the Salaf, the scholars say, I think this is something আমার এক্স্যাক্টলি মনে আসছে না, যাই হোক, হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, ওনার মোস্টলি কথাটা তিনি বলেছেন যে, I have seen many যারা ওই পরজীবনের পিছনে দৌড়াইছে এবং আল্লাহ তাদেরকে দুনিয়াও কিছুটা দিছে, অথবা অনেকটুকু দিছে, but I have never seen someone যে এই দুনিয়ার পিছনে দৌড়াইছে এবং আল্লাহ তাকে পরজীবনে কিছু দিছে। My dear brothers and sisters, this is my advice, this is a nasiha to myself and you all। জীবনে কোনো দিন যদি মনে হয় যে দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার কম্পিটিশন, দুনিয়ার মূল্য আপনার এবং আল্লাহর মাঝখানে দাঁড়াচ্ছে, আপনাকে আল্লাহ থেকে বিমুখ করছে, আপনাকে আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে রাখছে,
নিজেকে এই হাদিসটা মনে করাবেন, এই বাস্তবতা মনে করাবেন যে আমি এই এক টোকা পানির জন্য আমি এই সাগরকে ত্যাগ করে দিচ্ছি। This is not worth it. This is not worth it. Worship Allah because you love him. ভালোবাসা থেকে আল্লাহর ইবাদত করেন, ভালোবাসা থেকে আল্লাহর জিকির করেন। একবার আল্লাহকে যখন ভালোবাসবেন কমপ্লিটলি, শুধু দুনিয়া না, কোনো মানুষও আপনার অন্তরে থাকবে না যে আপনাকে কষ্ট দিতে পারবে। There will be nothing that you will be attached with. You will be attached with the love of Allah. এবং যে হার্টে আল্লাহর ভালোবাসা আছে, সে হার্টের কাউকে দরকার নেই। এই জন্য সালাফরা, লাস্ট এটা বলে শেষ করছি, লম্বা হয়ে যাচ্ছে। সালাফদের দুইজন বড় ইমাম, দুইজন বড় স্কলার, তাদের দারিদ্রতার অবস্থা দেখেন। তাদের দারিদ্রতার অবস্থা এমন ছিল যে তাদের শক্ত করকরে রুটিকে তারা সাগর পাড়ে বসে, নদীর পাড়ে বসে, নদীতে চুবায় চুবায় সফট করে মুখে দিয়ে খেয়ে খেয়ে একজন একজনকে বলতেছে, আমাদের মনে যে শান্তি, এই শান্তিটা যদি রাজা বাদশারা জানতেন, তাহলে তারা তলোয়ার দিয়ে এসে আমাদের গলা কেটে আমাদের এই সুখ আমাদের থেকে কেড়ে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। Yeah, akhi, Ayman Chaudhary, you talk a lot of nonsense. Please stop this kind of comments because এটা অন্যদেরকে you know misguide করতেছে এবং আমাকেও distract করতেছে। ঠিক আছে? Stop this. Listen to it, benefit from it. But stop this অযথা কথাবার্তা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন? তাদের তাদের দারিদ্রতার অবস্থাটা তাহলে বুঝেন। তারা সাগরের পাড়ে বসে, সুবহানাল্লাহ, তারা সাগরের পাড়ে বসে তারা তাদের রুটিকে সাগরে নদীর পানি দিয়ে চুবায় 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 কি করতেছে, মানে ওই অবস্থায় আমরা কেউ নাই। আর তারা এত সুখী যে তারা বলছেন কি, যে রাজা বাদশারা, এত রাজপ্রাসাদের মালিক, তারা আমাদেরকে খুন করে আমাদেরকে সুখ নিয়ে যেত। কিসের সুখ এটা? ইমানের সুইটনেস, দ্য সুইটনেস অফ ইমান, দ্য সুইটনেস অফ ইমান। অতএব মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, যে কষ্টে আছেন না কেন, মনে রাখবেন সেই কষ্টটা কিসের মতো, সেই কষ্ট আপনার এই পুরো জীবনটা কিসের? ওই আঙ্গুলের ডগায় ওই একটু পানি। আর আপনার জন্য পরজীবনে যা ওয়েট করছে সেটা হচ্ছে ওশান। এই জন্য সেটার জন্য প্রিপেয়ার্ড হন, সেইটাকে সুন্দর করেন, সেই জায়গাটার ইনভেস্টমেন্ট ঠিক মতো করে যান। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি প্রকৃত সুখী হবেন এই দুনিয়াতে। সবাই বুঝতে পেরেছি তাহলে হাদিসটা? আলহামদুলিল্লাহ। নাম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অ্যাকসেপ্ট করেন আমাদের থেকে এই গ্যাদারিং গুলো। আল্লাহি আমি নিজে অনেক বেশি বেনিফিটেড হচ্ছে এই হাদিসগুলো থেকে। সুবহানাল্লাহ। অ্যাকচুয়ালি হার্ট সফটেনিং। কিতাবুজ যুহদ ওয়ার রাকায়েক। হার্ট সফটেনিং ইনডিড। আল্লাহ যেন এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি যদি কোনো কিছু ভুল বলি, ইটস ফ্রম মি এন্ড শয়তান, and Allah and His Messenger is free from it. আল্লাহ আমাদের যেন রমাদান গুলো অ্যাকসেপ্ট করেন, আমাদের ফাস্টিং গুলো যাতে অ্যাকসেপ্ট করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন He gives us the tawfiq that we all make our place in Jannatul Firdaus. নাম again ইনশাআল্লাহ বিইذনিল্লাহ কালকে দেখা হবে আপনাদের সবার সাথে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন এরকম গ্যাদারিংস আরো যাতে হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবার এই কাজগুলো কবুল করেন। আজকের জন্য এতটুকু। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।